আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আমরা দেখব ফাইনালি কিভাবে আমাদের আর্নিংটা শুরু করব। হয়তোবা অনেকের খুশি খুশি লাগতেছে যে আসলে আজকে থেকে আমাদের ইনকামটা শুরু হবে, আর্নিংটা শুরু হবে। তো আর্নিংটা কিভাবে শুরু করবেন, কিভাবে করতে হবে, এ টু জেড প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা মাত্র 1 মিনিটের মধ্যে একটি ওয়েবসাইট অর্ডার করবেন, একটি ওয়েবসাইট নিয়ে নেবেন। একদম সীমিত ওয়েবসাইট, সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আমরা। শুধুমাত্র হোস্টিং বিল, সাবস্ক্রিপশন একটা ফি সামান্য, সেটা দিয়ে, তাও সেটা দিতে হয় 3 মাস পর পর। এরকম সুবর্ণ একটা সুযোগ দেওয়া হয়েছে আপনাদের সকলকেই। তো দেখেন, সব কিছু নিলেন, ওয়েবসাইট নিলেন, মনিটাইজেশন করলেন, মনিটাইজেশন করা শেষ। এখন যদি আপনি ওই ওয়েবসাইটটাকে নিয়ে ঘরে বসে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কেউ 10 টাকা ঘরে দিয়ে আসবে না। একটা কথা আপনি মনে রাখবেন যে টাকা কখনো আকাশ থেকে পড়ে না, সেটাকে ইনকাম করে নিতে হয়, সেটাকে উপার্জন করতে হয়, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। যে কোনো জায়গায় যে কোনো কাজ আপনি করতে যান না কেন, আপনি যদি পরিশ্রম না করেন আপনাকে একটা পয়সাও দিবে না। সাপোজ একটা জিনিস হিসেব করেন, একজন মানুষ যে ভিক্ষা করে তারপরে কিন্তু তাকে পরিশ্রম করতে হয়, মানুষের কাছে যাইতে হয়, চাইতে হয়, সেটা আরও বেশি পরিশ্রম আমি মনে করি। মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ানোর পরে তাকে কিছু টাকা দেয়, ওইটা অনেকে ব্যবসাও মনে করে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। অথবা আপনি যে কোনো কাজ করতে যান না কেন, পরিশ্রম আপনাকে করতেই হবে। তো এখানে ঠিক দ্বিতীয় কোনো কিছু নয়, এখানেও আপনাকে একটু পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট মনিটাইজেশন করা হয়ে গেছে, এখন আপনার ওয়েবসাইটের মধ্যে একজন মানুষ ঢুকলেই আপনার আর্নিং হবে। এখন যদি একজন মানুষকে যদি আপনি না ঢোকাইতে পারেন আপনার ওয়েবসাইটের মধ্যে, তাহলে তো আর্নিং দিবে না কোম্পানি আপনাকে। কারণ আপনি বিজ্ঞাপন নিছেন, মনিটাইজেশন করছেন, কোম্পানি আপনাকে টাকা দিবে এই জন্য যে আপনার কোম্পানির বিজ্ঞাপনটা আপনি বিভিন্ন মানুষের কাছে প্রচার করবেন। তার প্রচার করার জন্য আপনি ফেসবুকে প্রচার করতে পারেন, টুইটারে প্রচার করতে পারেন, টেলিগ্রামে প্রচার করতে পারেন, যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচার করতে পারেন। সেটা আপনার ইচ্ছা মতো, আপনার ওয়েবসাইট লিঙ্ক দিবেন, দেওয়ার পর তাদেরকে বলবেন আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য, অথবা আপনার ওয়েবসাইটের মধ্যে কিছু আকর্ষণীয় জিনিস রাখবেন যার দ্বারা আপনার ওয়েবসাইটে মানুষ ঢোকার জন্য যেন আগ্রহী হয়। এর পরবর্তীতে হলো যে আমাদের যে একটা টিম রয়েছে, আমাদের টিম হচ্ছে একতা টিম, মানে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করি। এই টিমের মধ্যে যদি আপনারা কাজ দিতে চান, কাজ দেন, তাহলে দেখা যায় এখানে একটা সুবিধা আছে, আপনাকে কারো হাতে পায়ে ধরা লাগবে না, কোথাও গিয়ে 10 টাকা খরচও করতে হবে না, এবং কারোর সাথে কোনো প্রতারণাও করা লাগবে না। প্রতারণা কেন বললাম, দেখেন, আপনার দুইভাবে আপনি এই অ্যাডস মার্কেটিং বা বিজ্ঞাপনটা প্রচার করতে পারেন। এক নাম্বার হলো মানুষের হাতে পায়ে ধরতে হবে, আর সেটা আমার একদমই ভালো লাগে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করতে হবে। মানুষের আবেগ নিয়ে কেমন করে খেলা করে ফির, যেমন আপনি বললেন যে সৌদি আরবের জন্য ফ্রিতে ভিসা দেওয়া হচ্ছে, যারা ভিসা নেবেন নিচের লিঙ্কে ক্লিক করেন, রেজিস্ট্রেশন করেন। তো নিচের লিঙ্কে যখন ক্লিক দিবে সরাসরি আপনার অ্যাডের মধ্যে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ইনকাম করলেন ঠিকই, কিন্তু হাজার হাজার মানুষের আবেগ নিয়ে আপনি খেলা করলেন। এরপরে আরো অনেকভাবে মানুষ সেটাকে বলে, অথবা আপনি এটা বলতে পারেন যে আমার সাথে একটা মেয়ে মানুষের প্রোফাইল সাজাইলেন, সাজানোর পর বলতেছেন যে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে নিচে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে ক্লিক দেন, সরাসরি আমার কাছে কল চলে আসবে। তো সেখানে দেখবেন যখনই আপনি ঢুকবেন তখন দেখবেন যে আপনার অ্যাডের মধ্যে নিয়ে যায়, একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়, সেখান থেকে আর্নিংটা তারা করে নিচ্ছে। আসলে এটাও কিন্তু মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে। অতএব অ্যাডস মার্কেটিং করে দুইভাবে ইনকাম করতে পারবেন আপনি। একটা হচ্ছে মানুষের হাতে পায়ে ধরতে হবে যে ভাই আমার ওয়েবসাইটে ঢুকেন, দয়া করে ঢুকেন, এভাবে। আবার আপনি বলতে পারেন যে মানুষের আবেগ নিয়ে খেলা করতে পারেন। আর যদি আপনি টাকা দিয়ে কাজ করান, সেটা তো আপনার ভিন্ন বিষয়, যে আপনি টাকা দিয়ে কাজ করান। 10 জন মানুষকে আপনি বললেন যে ভাই আমার ওয়েবসাইটে যদি ঢুকো তোমাকে আমি 1 টাকা করে দেব, এভাবে আপনি দিয়ে তাদেরকে ঢুকাইতে পারেন আপনার ওয়েবসাইটে। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে দেখেন আমাদের টিমের মূল বিষয়টা কি। আমরা মূলত যে এই যে ওয়েবসাইটটা যে আমাদের আছে, এই ওয়েবসাইটের মধ্যে যেমন আমার যেমন একটা ওয়েবসাইট আছে, আপনি এরকম একটা ওয়েবসাইট নিয়েছেন, এরকম আমাদের এখানে অনেক মানুষ ওয়েবসাইট নিয়েছে। তো আমাদের ওখানে একটা মার্কেট প্লেস, একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম, সেখানের মধ্যে সকলেই তাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো জব পোস্ট দিয়ে থাকে।
আর সেখানের মধ্যে আপনি মাইক্রো জবের মধ্যে গিয়ে সেই জব পোস্টের কাজগুলো করতে পারবেন। সেই জব পোস্টের কাজগুলো আপনি করলেন A to Z কাজগুলো করার পরে ধরেন সাপোজ আপনি 100 জন মানুষের ওয়েবসাইটে ঢুকলেন, আর 100 জন মানুষের ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন তখন আপনিও ফির আবার আপনার ওয়েবসাইট লিঙ্কটা 100 জন মানুষকে দিতে পারবেন, তারাও আপনার 100 জন মানুষ আবার আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকবে। এটা করার জন্য যেন কেউ প্রতারণা না করতে পারে তার জন্য একটা টাকার সংখ্যা নির্ধারণ করা আছে। যেমন কেউ যদি কারো ওয়েবসাইটে ঢুকে তাহলে তাকে 50 পয়সা করে দেওয়া হয়, এটা একটা আমাদের নিয়ম আছে, রুলস আছে, সেই রুলস অনুযায়ী কাজ করতে হয়। তবে 50 পয়সা করে সাপোজ 100টা ওয়েবসাইটে আপনি ঢুকলেন, আপনার 50 টাকা আর্নিং হইল, আর্নিং ব্যালেন্সে জমা হলো। এই আর্নিং ব্যালেন্সটাকে আপনি ডিপোজিট ব্যালেন্সে নিয়ে সেখান থেকে আপনি আবারও জব পোস্ট করলেন, আপনি যে আপনারও 100 জন মানুষ লাগবে, 100 জন মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকবে, তাহলে আপনার 50 টাকা দিয়ে আপনি 100 জন মানুষকে আপনার ওয়েবসাইটে ঢুকাতে পারলেন। তাহলে এর দ্বারা কি হলো, আপনারও 1 টাকা খরচ করা লাগলো না এবং ওই 100 জন ব্যক্তিরও কিন্তু 1 টাকাও খরচ করা লাগলো না, মাঝখান থেকে সবাই কিন্তু একটা প্রফিটের মধ্যে চলে আসলো। এই হচ্ছে সিস্টেম। এখানে আপনাকে কেউ বলতে পারবে না, আপনার কারো হাতে পায়ে ধরা লাগবে না, আপনার কারোর সাথে আবেগ নিয়ে খেলা করতে হবে না, আপনার কারোর সাথে প্রতারণা করতে হবে না, সম্পূর্ণ প্রতারণামুক্তভাবে, সম্পূর্ণ সহিভাবে, সুন্দরভাবে আপনি কাজটি নিজে নিজেই পরিচালনা করতে পারবেন। এই বিষয়গুলো আপনারা কিভাবে করবেন A to Z বিস্তারিত আমি ভিডিওতে দেখাচ্ছি। আর আমি সরাসরি এখন স্ক্রিন শেয়ারে চলে যাব। স্ক্রিন শেয়ারে আমি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট নেওয়ার পরে আপনারা ওয়েবসাইটের কাজটা কিভাবে মাইক্রোজবের মধ্যে দিবেন এবং 100 জন দিয়ে কিভাবে কাজ করায় নেবেন এবং আপনি কিভাবে 100 জন মানুষের কাজগুলো করবেন। আমি একটু ভিডিওটি আজকে লম্বা হতে পারে, সবাই স্কিপ না করে A to Z মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। আলহামদুলিল্লাহ, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এটা হচ্ছে আমাদের একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে একতা জবস। এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের কাজ দেওয়া এবং নেওয়া, মানে কাজ করবেন এবং কাজ দিবেন। এই জায়গার মধ্যে আমি প্রথমে দেখাচ্ছি যে আপনারা কাজ দিবেন কিভাবে। দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে যাইতে হবে, তার আগে দেখাচ্ছি আপনারা এখানে কাজ করবেন কিভাবে। কাজগুলো করার জন্য দেখেন এখানে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে ক্লিক দিবেন, সরাসরি আমাদের ওয়েবসাইট। আমি ইউজার প্যানেলটি লগ ইন করে নিলাম। এরপরে যদি আপনি মাইক্রোজবের মধ্যে ক্লিক দেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে অসংখ্য মানুষ তারা নিজেদের ওয়েবসাইটের জন্য জব পোস্ট করে রাখছে। এই দেখেন অসংখ্য মানুষ নিজেদের ওয়েবসাইটের জন্য এখানে জব পোস্ট করে রাখছে, অসংখ্য মানুষ এখানে জব পোস্ট করে রাখছে। দেখেন কত মানুষ এখানে জব পোস্ট করে রাখছে, অনেক মানুষ জব পোস্ট করে রাখছে। আপনি কি করলেন, যে কোনো একটা জব পোস্টের কাজগুলো করবেন, যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবেন। ওয়েব ভিজিট করার জন্য এখানে আপনি গেলেন, এরপর হচ্ছে আপনি দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে যে নিচের লিঙ্কটি কপি করুন এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করুন, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক ইত্যাদি। এই যে লিঙ্কটা যে দেওয়া আছে, এই লিঙ্কটাকে আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। এখন কপি করা এই লিঙ্কটি আপনারা চাইলে ফেসবুকে দিতে পারেন, চাইলে ইউটিউবে দিতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে দিতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা, এই যে সোশ্যাল মিডিয়াগুলো দেখতেছেন এখানে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা দিতে পারেন। আমি ফেসবুকের মধ্যে দেবো, তার জন্য আমি ফেসবুক লাইটে চলে যাচ্ছি। লাইটে যাওয়ার পরে লাইটেও দিতে পারেন, আবার চাইলে আপনারা ডাইরেক্ট ফেসবুক অফিসিয়ালের মধ্যেও দিতে পারেন। ফেসবুক অফিসিয়ালের মধ্যে আমি দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি ক্লিক দিই একটা, এখানে আমি কমেন্ট করবো, যেহেতু আমাকে কমেন্ট করতে বলছে আমি কমেন্ট করলাম। আপনি এভাবে কাজ দিবেন, আপনার কাজটাও মানুষ, আপনার ওয়েবসাইটটাও মানুষ এইভাবে নিয়ে এখানে কমেন্ট করবে। আপনিও জাস্ট কমেন্ট করে দিবেন। কমেন্ট করার পরে এখানে দেখতে পারবেন আপনার লিঙ্কটি যখন নীল কালার হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে পেস্ট হওয়া শেষ। এখানে এই লিঙ্কের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। লিঙ্কের উপরে একটা ক্লিক দেওয়ার পরে দেখেন আপনাকে নিয়ে আসবে হলো ওয়েবসাইটের মধ্যে। এখান থেকে যে কুইজ লেখা রয়েছে, এই কুইজের মধ্যে একটা ক্লিক দিবেন। কুইজের মধ্যে ক্লিক দেওয়া মাত্র দেখতে পারবেন একটা অ্যাডের মধ্যে নিয়ে যাবে। মূলত এই অ্যাড থেকেই কিন্তু ওই ইনকামটা আসতেছে। আমি ব্যাক দিয়ে দিচ্ছি, আবার কুইজে ক্লিক দিচ্ছি। এটা হচ্ছে পপুলার অ্যাড। এই অ্যাডটাকে বলা হয় পপুলার অ্যাড। এই পপুলার অ্যাড থেকে প্রচুর ইনকাম দেয়, প্রচুর ইনকাম, অনেক বেশি আর্নিং হয় আমাদের এই পপুলার থেকে।
এই পপনটার থেকে আমাদের প্রচুর আর্নিং হয়। এভাবে আপনাকে মিনিমাম 5 বার করে অ্যাডের মধ্যে নিয়ে যাবে। আপনার ওয়েবসাইটের লিঙ্ক যখন এখানে দেবেন তখন আপনাকে অন্য মানুষ যখন আপনার কাজটি করতে যাবে তাদেরকেও 5 বার করে এই অ্যাডের মধ্যে নিয়ে যাবে। আবার আমি ক্লিক দিয়ে দিচ্ছি কুইজে। এবার দেখেন ফাইনালি আমাকে কিন্তু ওই প্রশ্ন উত্তরের মধ্যে নিয়ে আসছে। যেমন আমি দেখিয়েছিলাম গত ভিডিওগুলোতে যে কীভাবে কুইজের প্রশ্নগুলো অ্যাড করবেন। যে প্রশ্নগুলো অ্যাড করেছিলেন সেই প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। এখানে ভুল কিংবা সঠিক নয়, এখানে যে কোনো একটা উত্তর দিলেই হলো। মূলত আমাদের আর্নিংটা আসে অ্যাডস থেকে, বিজ্ঞাপন থেকে। এভাবে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন নেক্সট লেখা রয়েছে, নেক্সটে ক্লিক দিব। এরপরে যে কোনো প্রশ্নের উত্তর, আসলে প্রশ্ন উত্তরটা বেশি ফ্যাক্ট না, সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে আমাদের অ্যাডস, বিজ্ঞাপন। এই যে একটা উপরে বিজ্ঞাপন শো করতেছে, এটা হচ্ছে আমাদের মূল জিনিস। এই জায়গা থেকে আমাদের মূলত আর্নিংটা চলে আসে। এই যে নিচে দেখেন আরেকটা বিজ্ঞাপন চলে আসছে, এই বিজ্ঞাপন থেকে আর্নিংটা আসে। এখন এরপরও আবার নেক্সটে ক্লিক দেব। এভাবে পরপর 3টি পেজ আসবে। এই 3টি পেজের মধ্যে আমাকে প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। মোটে 30টা প্রশ্ন অ্যাড করতে হবে বাধ্যতামূলক। 30টি প্রশ্ন অ্যাড না করলে এই সাবমিট বাটনটা আসবে না। এখন দেখেন এই সাবমিট বাটন আসছে, এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দেব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কপি লেখা রয়েছে। এখানে একটা ক্লিক দিলে সাথে সাথে কপি হয়ে গেছে, আমাকে নোটিশ দিয়ে দিয়েছে কপি হয়েছে। এখন কিন্তু 100% এই ক্লিক ফর রিওয়ার্ড, এখানে আপনাকে ক্লিক দিতেই হবে। এখানে যদি আপনি ক্লিক না দেন তাহলে কিন্তু আপনার এই যে কোডটা যে রয়েছে এই কোডটা অ্যাক্টিভ হবে না। আর কোডটা অ্যাক্টিভ না হলে এই কোডটাকে আমরা অ্যাডমিন প্যানেলে খুঁজে পাবো না। কীভাবে আমরা অ্যাডমিন প্যানেলে খুঁজে বের করবো একটু পরে সেটা আপনাদেরকে আমি লাইভে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আমি ক্লিক হিয়ার বাটনে ক্লিক দিয়ে দিলাম। এমনকি আমার স্কোর দেখতে পারতেছেন, আমার কয়টা প্রশ্ন সঠিক হয়েছে, সমস্ত রেজাল্ট অটোমেটিক একটা সদস্য দেখতে পারবে। এখন এখান থেকে এই অ্যাডের মধ্য থেকে এই যে অ্যাড শো হয়েছে এই অ্যাডের মধ্য থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া শেষ, এখন ক্রস করে দেবো। আমার এখানে কাজ শেষ। আপনার ওয়েবসাইটে মানুষ এইভাবে ঢুকবে আর তাদের বিজ্ঞাপন শো হবে, আর সেখান থেকে আপনার আর্নিং আসবে। আসলে কাজটা কিন্তু খুবই সহজ, শুধু একটু বুঝতে হয়। এখানে আমি কি করব, এখানে আসার পরে এই কোডটা আমি সাবমিট করে দিলাম। এই যে কাজের মধ্যে আসলাম, এই দেখেন যেহেতু আমাকে কাজ করতে বলছে, এখানে প্রমাণ হিসেবে কি দিতে বলছে দেখেন, কপি করা কোডটি এবং স্ক্রিনশটটি এখানে জমা দিন। আমি কপি করা কোডটা দিলাম আর কাজের স্ক্রিনশটটা এখানে জমা দেব। এই জমা দিলাম। এখন যারা নতুন কাজ দিবেন তারা এই জায়গা থেকে এই লেখাগুলো আপনারা নিজেরা কপি করে নেবেন। এগুলো কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনাদের নিজেদের লিঙ্ক দিয়ে কাজ দিতে পারবেন। তারপরে কারো সুবিধা কেউ যদি চান আমি তাদেরকে ইনবক্সেও দিয়ে দেবো এই লেখাগুলো, সমস্যা নেই। সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক দেওয়া মাত্রই আমার এটা কিন্তু অ্যাপ্রুভালে চলে গেছে। এখন এই ব্যক্তিটা, এই যে হুসনা নামের এই ব্যক্তিটা, যখন উনি কিন্তু অ্যাক্টিভ আছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে, মানে ওয়েবসাইটের ভিতরেই আছে উনি যখন আমার এটা দেখবে আমি যে কাজটা করেছি এটা দেখা মাত্র তিনি অ্যাপ্রুভ করে দিবেন। কিভাবে অ্যাপ্রুভ করবেন কিংবা এখানে প্রতারণা কোনো সুযোগ আছে কিনা, আমরা কিভাবে আমাদের মূলত কাজটি পরিচালিত হয় সেটাও আমি দেখাচ্ছি। এখন তার আগে দেখে আপনারা জব পোস্টটা কীভাবে করবেন। জব পোস্ট করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট জব নামে একটা অপশন আছে, এই পোস্ট জবে ক্লিক দিবেন। তার আগে আমি দেখিয়ে দেবো আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা আগে আপনাদেরকে কপি করে নিতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করার জন্য এখানে আপনারা চলে যাবেন, যাওয়ার পরে এখানে আসবেন। এখানে আসার পরে কপি বাটন রয়েছে, এই কপি বাটনে একটা ক্লিক করবেন, সাথে সাথে আপনার ওয়েবসাইট লিঙ্কটা কপি হয়ে যাবে। এখান থেকে ব্যাক করে চলে আসবেন এবং একতা মাই বিজনেস প্ল্যাটফর্মে চলে আসবেন। হ্যাঁ, এর আগে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ওয়েবসাইট অর্ডার করবেন, কিভাবে সব কিছু মেনটেন করবেন। সমস্ত ভিডিও কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে দেওয়া আছে। এই কোর্সের মধ্যে ক্লিক দিলে সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন এবং একতা জবস ওয়েবসাইটেও আপনারা প্রবেশ করতে পারবেন। এই যে একতা জবস ওয়েবসাইট আমাদের, এই যে ঠিক সরাসরি আমরা এখানেই চলে আসলাম এই জায়গার মধ্যেই। তাহলে অনেক সুবিধা করা হয়েছে আপনাদের জন্য। পাশাপাশি আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মের প্রত্যেকটা ভিডিও পেতে এই ইউটিউব আইকনে দেওয়া আছে। এখন যেহেতু আমি জব পোস্ট করব, মানে আমার ওয়েবসাইটের কাজ দিব, আমি তো একটা কাজ করলাম, কাজ করার পরে ধরেন আমি 50 পয়সা আর্নিং হয়েছে, এটা দিয়ে আমি কাজ দিব, মানে আমার ওয়েবসাইটটাকে আরেকজনকে ভিজিট করাবো। তার জন্য যে পোস্ট জব লেখা রয়েছে পোস্ট জবে ক্লিক দেব, তারপর ইন্টারন্যাশনাল করে দিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক দেব। একটু নিচের দিকে আসবো, এই একতা জবস লেখা রয়েছে, এই একতা জবসে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন কুইজ আছে, এই কুইজের মধ্যে ক্লিক দিবেন। এরপর দেখবেন যে নেক্সট রয়েছে, দরকার পড়লে এখান থেকে কেউ স্ক্রিনশট তুলে নেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে পরে যখন কাজ দিতে যাবেন। এখানে নেক্সটে ক্লিক দিয়ে দেব।
নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে আছে নাম লেখার পালা, যে আপনি জব পোস্ট করবেন কি নামে মানুষের সামনে শো করবে। একটু আগে দেখলেন যে একতা জবস 8 আমি কাজটি করলাম, এভাবে কিন্তু 8 9 10 11 এভাবে কিন্তু চলতে চলতে আমাদের 100 200 এমন করে চলবে। তো আপনি যদি ওয়েবসাইট নেন অবশ্যই সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কীভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেটা আমি দেখাচ্ছি। ড্যাশবোর্ডে চলে আসলাম আমি। এখানে যদি আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক দেন, হোয়াটসঅ্যাপে ক্লিক দিলে সরাসরি আমার ইনবক্সে নিয়ে আসবে। আমার ইনবক্সে আপনি বলবেন যে আমার ওয়েবসাইটের টাইটেল কি দিব, হ্যাঁ, তখন আমি আপনাকে একটা টাইটেল দিয়ে দেবো, সেই টাইটেলে আপনি এখানে জব পোস্ট করতে পারবেন। অথবা আপনি নিজের মতো করে টাইটেল দিতে পারেন, সমস্যা নেই। আর যদি আমাদের টিমে যদি আপনি কাজ করেন তাহলে একটা টাইটেল দেওয়া হবে, যেমন আপনাকে দিলাম হলো একতা জবস 99 দিলাম আপনাকে, মানে এটা দিয়ে আপনি কাজ দিলেন, দিয়া এখানে একটা চিহ্ন দিয়ে দিলেন, অথবা এই চিহ্ন দিলেন, অথবা ফায়ার চিহ্ন দিলেন, অথবা এই চিহ্নটা দিলেন, আপনার ইচ্ছা মতো একটা চিহ্ন দিলেন। এমনকি চিহ্ন না দিলে না দিতে পারেন। মূলত এখানে ওই টাইটেলটা আপনি কি দিবেন আপনার নিজের নামে ওইখানে টাইটেল দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এরপর হচ্ছে এই নিচের মধ্যে লিখবেন যে নিচের লিঙ্কটি কপি করুন এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করুন। দিলেন, এটা দিয়ে নিচের দিকে একটা চিহ্ন মারে দিলেন। দেওয়ার পরে আপনার নিচের মধ্যে আপনার ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করা ছিল সেটা পেস্ট করে দিলেন। এখানে আমি ওয়েবসাইট লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার আপনাদের সামনে আবারও পেস্ট করতেছি। এখানে ধরে রাখবেন, এই যে পেস্ট লেখা, পেস্টে ক্লিক দেবেন, পেস্ট হয়ে যাবে। এরপরে আরেকটা স্টেপ, আপনি আরও অনেক স্টেপ দিতে পারবেন, চাইলে এখানে স্টেপ অ্যাড স্টেপে ক্লিক দিবেন। অ্যাড স্টেপে আপনি যত স্টেপে ক্লিক দিবেন তত স্টেপ আসতেই থাকবে। এখানে আমি এগুলো ক্রস করে দিচ্ছি, ক্রসে ক্লিক দিলে ক্রস হয়ে যায়। দ্বিতীয় স্টেপে আপনি লিখে দিলেন যে কুইজ এ ক্লিক করুন এবং 30টি প্রশ্নের উত্তর দিন। প্রশ্নের উত্তর দিন। উত্তর দেওয়া শেষ হলে কোডটি কপি করুন এবং ক্লিক ফর রিওয়ার্ড বাটনে ক্লিক করে স্ক্রিনশট নিন। লেখার পরে আপনি এখানে কাজের প্রমাণ দিলেন যে কপি করা কোডটি এবং স্ক্রিনশটটি এখানে দিন, স্ক্রিনশট এখানে জমা দিন, এতটুকুই প্রমাণ। লিখে দিলেন। লিখে দিয়ে আপনার চাইলে আপনার ওয়েবসাইটে ঢুকে একটা ছবি তুলে এখানে দিতে পারেন। যেমন আমি আমার ওয়েবসাইটে ঢুকতেছি, যেমন এই যে ওয়েবসাইটে আমি আমার ওয়েবসাইটে ঢুকতেছি। ঢোকার পরে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। আমি একটা প্রথমে চিহ্ন দিয়ে নিচ্ছি, এরপর একটা স্ক্রিনশট নিলাম। আমার স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমি কি করব, এই যে নিচের মধ্যে একটা স্ক্রিনশট দেওয়ার অপশন আছে, আপনি চাইলে এই স্ক্রিনশটটা এখানে দিতে পারেন। আমি স্ক্রিনশটের মধ্যে ক্লিক দিয়ে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে নেক্সটের মধ্যে আপনারা ক্লিক দিবেন। আমি নেক্সটে ক্লিক দিচ্ছি। এরপর হচ্ছে ওয়ার্কার, মানে আপনি কয়জনকে আপনার ওয়েবসাইট ভিজিট করাবেন, কতজন আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে সেটা আপনি দিবেন। যেমন আমি 100 জনকে ভিজিট করাবো, আমি 100 জন দিয়ে দিলাম। আমি 1000 জনকে ভিজিট করাইতে পারি, ধরেন আমি 100 জনকে ভিজিট করাবো। এই 100 জনের জন্য খরচ হবে হলো প্রত্যেকজন ব্যক্তির জন্য 50 পয়সা করে, মাত্র 50 পয়সা খরচ হবে। আমার আর্নিং আসবে 1 টাকা করে, আমি খরচ করবো হলো 50 পয়সা করে, মানে ডাবল আর্নিং থাকতে হবে। এরপর হচ্ছে রেকুইরেট স্ক্রিনশট। এখানে আমি 1 লিখে দেবো, একটা স্ক্রিনশট আমার শুধু লাগবে, মানে যে ক্লিক ফর রিওয়ার্ডে ক্লিক করে স্ক্রিনশট জমা দেবে শুধু। এখন আমার এর দ্বারা খরচ হবে কত, মাত্র 55 টাকা। মাত্র 55 টাকা দিয়ে আপনি 100 জন ব্যক্তির দ্বারা ওয়েবসাইট ভিজিট করাতে পারবেন। এই যে 55 টাকা দিয়ে যে ভিজিট করাবেন, এই টাকাটা কি আপনার পকেট থেকে দিবেন না। এর আগে যে ওই যে আপনি কাজগুলো করলেন মাইক্রোজবে ঢুকে, সেই কাজের টাকা দিয়েই আপনি এখানে জব পোস্ট করবেন। করার জন্য সর্বশেষ সব কিছু ঠিক থাকলে সব কিছু আপনি দেখবেন, সব কিছু ঠিক রাখার পরে এখানে শুধু 2টা জিনিস করতে হয়। এখানে আপনার সংখ্যা লিখবেন, ওয়ার্কার সংখ্যা, আর এখানে একটা স্ক্রিনশট, এতটুকু লেখা
নিচের মধ্যে আপনি সাবমিট করে দেবেন। দেখেন আমার অলরেডি সাবমিট হয়ে গেছে, আমি অ্যাপ্রুভ করা মাত্র সকলের সামনে চলে আসবে। আসার পরে মাইক্রোজবের মধ্যে যদি কেউ প্রবেশ করে, মাইক্রোজবের মধ্যে কেউ প্রবেশ করলে আপনার ওই কাজটি সবাই দেখতে পারবে। আপনি যে টাইটেল দিবেন সেই টাইটেলে এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টাইটেল দিছে, এবং সেখানে ওই টাইটেলের উপর ক্লিক করলে আপনার ওই ওয়েবসাইটের লিঙ্কটি আপনি যেমন করে লেখছেন ঠিক তেমন করে পাবে। আর আপনি এখানে যেমন এর আগে কাজ করলেন, কোড জমা দিলেন এবং স্ক্রিনশট জমা দিলেন, ঠিক তেমনইভাবে সবাই আপনার ওয়েবসাইটে ঢুকবে আর আপনাকে স্ক্রিনশট জমা দিবে। এখন আপনি স্ক্রিনশট জমা দেওয়ার পরে আপনি কাজটা অ্যাপ্রুভ করবেন কিভাবে, কিংবা কাজ দেখবেন কিভাবে, দেখার জন্য সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমি আগে বলেছিলাম ভিডিওটি একটু লং হবে। 3 লাইনে ক্লিক দিবেন। এরপর হচ্ছে দেখতে পারবেন যে মাই জবস লেখা রয়েছে, মাই জবসে ক্লিক দিবেন। মাই জবসে ক্লিক দেওয়ার পরে দেখেন এই কাজটি আমার পেন্ডিং আছে, আমি অ্যাপ্রুভ করে দিলে এরকম অ্যাপ্রুভ হয়ে যাবে। যাই হোক, আমার যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো থেকে আমি দেখাচ্ছি। এই যে একতা জবস অফিসিয়াল 7, এখানে আপনারা কী করবেন, একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন যে কতজনে আপনার কাজগুলো করছে। দেখতে পাচ্ছেন এগুলো যারা কাজ করছে, যারা আপনার ওয়েবসাইটে প্রবেশ করছে তাদের নামগুলো এখানে দেখতে পারবেন। তাদেরকে ইচ্ছাগুলো টিপস দিতে পারবেন, ইচ্ছাগুলো আপনি 5 স্টার রেটিং দিতে পারবেন, এগুলো অপশন রাখা হয়েছে। এখন কাজটা অ্যাপ্রুভ করার জন্য মূলত আপনাকে এই টাস্কের মধ্যে ক্লিক দিতে হবে। আপনি যদি টাস্কের মধ্যে ক্লিক দেন তাহলে একটু যদি জুম করেন তাহলে দেখতে পারবেন এই যে তার ফোনের মধ্যে অ্যাড শো করছে। এরকম আপনার ওয়েবসাইটে যখন ঢুকছে এরকম অ্যাড শো করছিল, এবং সে কাজ করেছে 8টা 18 মিনিটে, 8টা 18 AM, মানে সকালবেলা 8টা 18 মিনিটে কাজটি করেছে। এটা কিন্তু টাইম এখানে দেখা যাচ্ছে। এখন এটাকে আপনি কি করলেন, এই জায়গার মধ্যে কিন্তু একটা কোড জমা দিয়েছে। আপনি যেমন করে কোড জমা দিলেন সবাই কিন্তু আপনাকে এরকমভাবে একটা কোড জমা দেবে। আপনি এই কোডটাকে কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এবার চলে যাব আমরা এই যে একতা জবস, যেখানে আপনার অ্যাডমিন প্যানেল নিয়েছেন সেখানে। এই জায়গায় আসার পরে উপরে এই 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক দিয়ে দেবেন। এরপর দেখতে পারবেন যে কুইজ নামে অপশন রয়েছে, যে কুইজ, এই কুইজের এখানে অ্যারো চিহ্নতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা পাবেন হলো ভেরিফিকেশন কুইজ। এই ভেরিফিকেশন কুইজে ক্লিক দিবেন। এরপরে আসবে দেখেন অনেক মানুষ আপনার কাজ করে রাখছে, এরা দেখেন তাদের কোড নাম্বার আপনি এখানে দেখতে পারবেন, এগুলো কোড নাম্বার দেখতে পারবেন। এরপর হচ্ছে এখানে আসলে কোন জায়গা থেকে কাজ করতেছে তারা, অনেকে দেখেন ঢাকা, ফেনী, নরসিংদী, ময়মনসিংহ, রাজশাহী, নাটোর, চিটাগং, বিভিন্ন জায়গা থেকে কাজ করছে, এগুলো আপনি দেখতে পারবেন। তো এখানের মধ্যে সার্চ বক্সের মধ্যে আপনি এটা পেস্ট করে দিবেন, যে কোডটা আপনি কপি করছেন। পেস্ট করার পরে নিচে গো লেখা আছে, এখানে ক্লিক দিবেন। দেখেন আপনার চলে আসছে। এখানে কত টাইম লেখা আছে দেখেন, 8টা 18 মিনিট। তাহলে এখানে কিন্তু 8টা 18 মিনিট দেওয়া আছে এবং কোডটা দেওয়া আছে। এর ভিতরে কোথা থেকে কাজ করছে, সিলেট থেকে কাজ করেছে। তাহলে আমরা এর দ্বারা বুঝলাম যে সিলেট থেকে একজন মানুষ কাজ করছে। সে কাজটা এখন আমি অ্যাপ্রুভ করে দেবো। কীভাবে অ্যাপ্রুভ করবো সেটাও দেখাচ্ছি আমি। তাহলে বুঝতে পারলাম যে এই আজাদ ভাইয়ের বাড়ি হচ্ছে সিলেটে। আমি টাক্সে ক্লিক দিচ্ছি, এমনকি যেহেতু ওই টাইমের সাথে এই টাইম স্ক্রিনশট সব কিছু মিল আছে, কোড মিল রয়েছে, আমি সুন্দর করে এখন স্যাটিসফাইড করে দেবো। তাহলে তার টাকা কিন্তু তার অ্যাকাউন্টে চলে গেছে, যেহেতু ইনি সঠিকভাবে কাজ করছে। এখানে আমি একটা 5 স্টার রেটিং দেবো, এই গিফট রেট। এখানে ক্লিক করার পর এই যে রেটিংয়ে ক্লিক দিলাম, সাবমিট করে দিলাম, সে রেটিং পেয়ে গেল 5 স্টার। এখন সে খুশি হয়ে যাবে। এভাবে আপনারা মূলত কাজগুলো স্যাটিসফাইড করবেন। এভাবে যদি আরেকটা কাজ স্যাটিসফাইড করতে চান তাহলে এই যে আবারও কোড কপি করবেন। হ্যাঁ, আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একবার উপর দিকে দেখবেন এই যে একটা ঘর রয়েছে, এখানে 19 লেখা আছে। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা একতা জবসে যাবেন। একতা জবসে যাওয়ার পরে এখানে 3 লাইনে ক্লিক দিয়ে কুইজে ক্লিক দিয়ে আবারও ভেরিফিকেশন কুইজ, আবারও আপনারা এখানে সার্চ দিবেন। হ্যাঁ, এবার গো ক্লিক দিবেন। এই যে আবার চলে আসলো, এটা 8টা 37 মিনিটে কাজ করছে, এটা নওগাঁ থেকে। আমি স্যাটিসফাইড করে দিলাম। আমি যদি আবারও 19 লেখা ওখানে ক্লিক করি তাহলে আমি এখানে যদি আবারও আসি আবারও দেখতে পারবো আমার কাজটি। তাহলে এই ব্যক্তিরা যে কাজগুলো করেছে এটাও 8টা 17 37 সঠিক নিয়মে কাজ করেছে। এটাও আমি কি করলাম, স্যাটিসফাইড করে দিলাম। এখন আসেন, যদি কারো এরকম যদি কারো অনেকের দেখা যায় কোড শো হয় না, এখানে যে একজন ব্যক্তি কাজ করেছে কিন্তু কোড শো হয় নাই, এরকম যদি এনি ওয়ান প্রক্সি ডিটেক্টেড লেখা থাকে তাহলে আনস্যাটিসফাইড করতে পারেন, কারণ তার দ্বারা আপনার 1 টাকাও ইনকাম হবে না। সে ভিপিএন দিয়ে অথবা তার ওয়াইফাইয়ের সমস্যার কারণে তার ফোনে অ্যাড শো হচ্ছে না।
আশা করি এখন আপনারা কাজ দিতে পারবেন এবং কি কাজগুলো অ্যাপ্রুভ করতে পারবেন। পাশাপাশি পূর্বের সকল ভিডিও দেখতে আমাদের কোর্সের ভিডিওতে ক্লিক করুন, ক্লিক করে সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।